ফারাক্কা মিছিলের 48 বছর বার্ষিকীতে আমি বলতে চাই, হিন্দি সাম্রাজ্যবাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আজ ১৬ই মে ঐতিহাসিক ফারাক্কা দিবস। ১৯৭৬ সালের এই দিনে ফারাক্কা ব্যারেজ অভিমুখে লং মার্চ করে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলে দেন মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। লং মার্চ শেষে চাঁপাইনবাবগঞ্জের কনসার্ট হাই স্কুল মাঠে সমাবেশে বক্তব্য দেন তিনি। সেই থেকেই ১৬ই মে ফারাক্কা দিবস পালিত হয়ে আসছে। ৯৫ বছরের শারীরিক অসুস্থতা বা রাজনৈতিক চাপ দমাতে পারেনি লং মার্চের প্রধান নেতা ও সংগঠক মাওলানা ভাসানীকে। তিনি নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এমন সোচ্চার জনমত গড়ে তুলেছিলেন। এই লং মার্চ সংগঠিত হয়েছিল ফারাক্কায় বাঁধ দিয়ে ভারত কর্তৃক একতরফা গঙ্গার পানি অপসারণের মাধ্যমে পদ্মা নদীকে পানি শূন্য করে ফেলার বিরুদ্ধে। তৎকালীন প্রবীণ রাজনৈতিক নেতা মাওলানা ভাসানী এই পদযাত্রার আহ্বান করেন। বাংলাদেশের তৎকালীন সরকার এই লং মার্চ আয়োজনে সহায়তা দিয়েছিল। ১৯৭৫ খ্রিস্টাব্দের ২১শে এপ্রিল এই বাঁধ চালু করার কয়েক মাসের মধ্যেই এর ভয়াবহ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। বাংলাদেশের পরিবেশে ফারাক্কায় সুদূর প্রসারী প্রভাব বিবেচনা নিয়ে মাওলানা ভাসানী এর বিরুদ্ধে প্রতিবাদের জন্য জাতির প্রতি আহ্বান জানান। এর প্রেক্ষাপটে ১৯৭৬ খ্রিস্টাব্দের ১৬ই মে পদ্মা নদীর তীরবর্তী বিভাগীয় শহর রাজশাহী থেকে ফারাক্কা বাঁধ অভিমুখে এই অভিযাত্রা শুরু করা হয়। যদিও মাওলানা ভাসানী সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ফারাক্কা পর্যন্ত পদযাত্রার ঘোষণা দিয়েছিলেন, তবুও সরকারের পরামর্শে এই পদযাত্রা ১৭ই মে ভারতীয় সীমান্তের কাছে কানসাটে গিয়ে শেষ করা হয়।